দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে দামি মজমা কোরআনের মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, দুনিয়াতে আমরা দামি মজমা বলতে কি বুঝি? যেখানে জুমার নামাজ হইতেছে বা আমি নামাজ পড়তে গেলাম, এই কথাবার্তা হইতেছে। আর আখিরাত বলতে আমরা বুঝি জান্নাতের মধ্যে নাজ নেয়ামত। এই যত ধরনের মজমা আছে, এই সমস্ত মজমা থেকে মহান আল্লাহর কালামের পাকের দাম অনেক বেশি। তো আমরা সেই রকম একটা কালামের পাকের মজমায় একত্রিত হয়েছি। এই জন্য সবাই আবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু বানাইছেন এগুলো সব আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু আল্লাহর কালাম এটা কিন্তু কোরআন, গায়রা মাখলুক ইত্যাদি ইত্যাদি অনেক মাসালা খোদ, এটা আল্লাহ পাকের জাতের জিনিস। তো এই জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এই জিনিসের আলোচনায় কান দিয়ে ঢুকাইতে পারা, এই জিনিসকে চোখ দিয়ে দেখতে পারা, এই জিনিসের মজমায় একটু উপস্থিত হইতে পারা, নিঃসন্দেহে এটা নিজের নাজাতের এবং হেদায়েতের অনেক বড় কাজ। আপনারা দেখছেন দুনিয়াতে আমরা অনেক রকম খতম হয়, বুখারীর খতম হয়, কোরআনের পাকের খতম হয়, যত ধরনের খতম হয়, এই খতমকে কেন্দ্র করে যত রকমের মজমা হয়, এর মধ্যে সবচেয়ে দামি মজমা কালামে পাকের সবক প্রদান এবং গ্রহণের মজমা। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝছেন কিনা? অনেক রকম মজমা হয় না, খতমে বুখারী হয় বিভিন্ন বড় বড় মাদ্রাসা, আপনারা দেখছেন না, মানুষ দোয়ার জন্য যায়, খতমে বুখারী হইতেছে। আবার যখন কেউ হাফেজ হেফজ শেষ করে মাদ্রাসার মধ্যে পাগড়ি অনুষ্ঠান হয়, মাহফিল হয়, ওইগুলা থেকে এই মজমার দাম অনেক বেশি। কিভাবে আমি বলতেছি, বুখারী খতমে যারা উপস্থিত হয়েছে, যারা বুখারী পড়তেছে এবং পড়াইতেছে, এরা কেউ কি বেগুনা মাসুম? কি বলেন? এদের মধ্যে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে আমি বেগুনা, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই? বলতে পারবে? বুখারী পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, ওই মজমায় যারা উপস্থিত হয়েছে, তারা যারা বরকত এবং দোয়ার জন্য হাজির হয়েছে, তারা কেউ গুনার বাইরে না। কেউ গুনার বাইরে? ওখানে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমার গুনাহ নেই। বলতে পারবে? কি বলেন? আবার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ, কথা তো ছিল বালে হওয়ার আগেই পাগড়ি নেওয়া, কিন্তু জামানার গার্দি সাহেব এমন দুর্বল জামানা, হাফেজ হইতে হইতে 12, 13, 14, 15, 16, 17, 18, 21 বছর হয়েছে, এমন এক কঠিন জামানা চলতেছে। বাহার এই যারা হেফজ পড়াচ্ছে এবং হেফজ পড়তেছে এবং এই খতমে কোরআনের মজমায় যারা উপস্থিত হইতেছে, এরা কেউ বেগুনা মাসুম? এরা কেউ বলতে পারবে গুনাহ নাই? কিন্তু ভাই আলহামদুলিল্লাহ, এটা আমি আমার নিজের জন্য বড় সাআদত মনে করতেছি। আজকে আমরা যাদেরকে কেন্দ্র করে এখানে বসছি, যারা এখানে সবক দিচ্ছেন, এরা প্রত্যেকে বেগুনা মাসুম। সুবহানাল্লাহ। আজকে কোরআনে পাকের সবক যারা গ্রহণ করছে, আমাদের সামনে বসে আছে, এরা যদি এই মুহূর্তে মারা যায়, বিনা হিসেবে জান্নাতে যাবে। কিন্তু আমরা এখানে যারা বালেগ হয়ে গেছি, আমরা যারা আমাদের যাদের মোকাল্লাফ পিছড়া হয়ে গেছি, আল্লাহর সামনে হাজির হওয়া আমাদের জন্য ভয়। নিজের জিন্দেগি সম্পর্কে আল্লাহর কি বলবো, নিজের হায়াত সম্পর্কে কি হিসাব দিব? কিন্তু ভাই যাদেরকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি, এরা বেগুনা মাসুম। তো বেগুনা মাসুমদেরকে কেন্দ্র করে যে মজমা, এই মজমা কি দামি নাকি প্রচলিত মাহফিল দামি? আপনারা কি বলেন? বুঝতেছেন কথা? আমার কথা বোঝা যাচ্ছে কিনা? যত ধরনের মজমাই হোক, খতমে বুখারী বলেন আর যত বড় মাহফিলই হোক, খোদ বাইতুল্লাহর ইমাম যদি কোনো মাহফিলের সভাপতি হন, বাইতুল্লাহর ইমামও তো বেগুনা মাসুম বলতে পারবে? নবী আম্বিয়া ছাড়া তো কেউ বেগুনা না। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ, এই জন্য আমি বড় বড় শায়েখদেরকে দেখছি, আমার তৌফিক হয়েছে, অনেক বড় বড় বুজুর্গরা, ওনারা অনেক সময় খতমে বুখারীর অনুষ্ঠানে ওজনের কারণে যাইতে পারেন না। অনেক বড় বড় মজমা যেখানে গেলে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, ওইখানে কোনো কারণে যাইতে পারেন না বা যান না। কিন্তু এই কালামে পাকের সবক প্রধান অনুষ্ঠান ওনারা অবশ্যই হাজির হন। কেন? এই মজমা যাদেরকে কেন্দ্র করে, এরা সবাই বেগুনা, এদের কোনো গুনাহ নেই। এরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। একটা গুনাহগার মানুষ কোরআন তেলাওয়াত করা আর একটা বেগুনা মানুষের কোরআন তেলাওয়াত, দুইটা এক হবে? কি বলেন? একজন অভিজ্ঞ ড্রাইভারের গাড়ি চালানো, গাড়ি একজন অভিজ্ঞ ড্রাইভার চালায় আর একজন বোকা ড্রাইভার চালায়, দুইটা এক হবে? এই জন্য ভাই বেগুনা মাসুম, দেখেন
আমরা যতই বলি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, এটা আমরা বারবার শুনি না? কি বলে? এটা আমরা সারাদিন শুনতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, ভাই গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, মাসিয়ত ছাড়ো, গুনাহ করলে সব শেষ। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যত খুশুসি দোয়া করতেন, আল্লাহর কাছে যত খুশুসি দোয়া, মানে কি, আল্লাহ রাসূলের তো অনেক দোয়া আছে, আমরা অনেক দোয়া শিখছি, অনেক দোয়া পড়ি। বিশেষভাবে আল্লাহ রাসূলের যে দোয়াগুলো ছোট্ট না, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া হলো আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি। আল্লাহ, আমি তো চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবো না, আপনি আমাকে রহম করেন, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। দোয়া কে করতেছে? কে করতেছে? রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জীবনে গুনাহ আছে? আল্লাহ রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? তাহলে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়ে এই দোয়া করছেন, আমাদেরকে শিখাইছেন যে ভাই তুমি, আল্লাহ পাক যদি তোমাকে তৌফিক না দেয়, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ যদি তোমার না বাঁচায়, তুমি বাঁচতে পারবে না। আমরা আমাদের নিজেদের জিন্দেগিতেও ভাই দেখি, আমি চাইতেছি মিথ্যা কথা বলবো না, তাও মিথ্যা কথা বলতেছি, ঠিক কি না? যে ওস্তাদের কাছে আমি দ্বীন শিখছি, কোরআন শিখছি, আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তো আপনারা জানেন, আমি যার কাছে একটা হরফ শিখছি, আমি তার কি হয়ে গেলাম? কি হয়ে গেলাম? গোলাম হয়ে গেলাম। একটা হরফ যিনি আমাকে শিখাইছেন, আমি তার কি? গোলাম। উনি যদি আমাকে চাইলে বিক্রিও করতে পারেন, চাইলে আযাদও করে দিতে পারেন। হযরত আলী বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এলেমের শহরে ঢোকার দরজা হলো আলী। সুবহানাল্লাহ। এলেমের শহরে ঢোকার দরজা কে? হযরত আলী। তাইলে এলেমের লাইনে এত বড় কাবেল, যিনি রাসূলের দ্বারা স্বীকৃত, উনি বলতেছেন এক হরফ যার কাছে তুমি শিখছো, তুমি তার কি? গোলাম। তাইলে যে ওস্তাদের কাছে আমি দিনের পর দিন, বছরের পর বছর দ্বীন শিখতেছি, কোরআন শিখতেছি, হেফজ করতেছি, তাফসীর পড়তেছি, হাদিস পড়তেছি, মানতিক ফালসাফা পড়তেছি, এই ওস্তাদের সামনে আমি মুখের উপর মিথ্যা কথা বলতেছি, তাহলে চিন্তা করেন, যিনি আমাকে বিক্রি করে দেওয়ার অধিকার রাখেন, এটা কি আমাদের কথা না রাসূলের কথা? যার কাছে আমি এলেম শিখছি, তিনি যে আমাকে বিক্রি করে দিতে পারেন চাইলে, এই সত্যায়ন কে করছেন? খোদ রাসূলুল্লাহর মাধ্যমে হযরত আলী করছেন। সেই ওস্তাদকে আমি মুখের উপর মিথ্যা কথা বলতেছি। কোরআন শরীফ সামনে নিয়ে আমি পয়সা গল্প করতেছি, আপনি বলতেছেন তো হুজুর পড়েন না কেন? হুজুর পড়তেছি। আপনার বলার দরকার নাই তো, কোরআন শরীফটা খুইলা আমরা বলি না হুজুর পড়তেছি, না, অথচ আপনি পড়েই নেই। আপনি তেলাওয়াত করছেন 5 পৃষ্ঠা, বলতেছেন 3 পারা। কোরআন শরীফ কিন্তু আপনার সামনে খোলা। কি অবস্থা হবে ভাই আমাদের? আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। তো বাহার ভাই, আপনাদেরকে যেটা আমার বলা মূল উদ্দেশ্য, যে আসলে বেগুনাহ থাকা, গুনাহমুক্ত থাকা, এটা খুব নেহায়েত আল্লাহ পাকের তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, আল্লাহ যদি কাউকে তৌফিক দেন, আল্লাহ যদি কাউকে বাছাই করেন, আল্লাহ যদি কাউকে মনোনীত করেন, আল্লাহ যদি তার দিলের মধ্যে আল্লাহর মহব্বতকে ভরপুরভাবে ঢেলে দেন, সেই লোক মারা যাবে, তারপর মিথ্যা কথা বলবে। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহর ঘটনা শুনছেন, ডাকাত তারে ধরছে, এই তোমার কাছে কি আছে? উনি বলছে ভাই আমার কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা আছে। তো ডাকাতে বলছে ভাই তুমি জানো যে তোমারে আমি ডাকাতি করতে আসছি, সবাই মিথ্যা কথা বলতেছে, তুমি দিয়ে দিতেছো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন যে ভাই আমার আম্মা আমারে বলছে আমি যেন মিথ্যা কথা না বলি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হবে না কেন? আজকে কত হাজার বছর পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছি আমরা, ওনার কিতাবকে খোদ আল্লাহ পাক কালামে পাকের পরে আসা কোন কিতাব? বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে যে কিতাবের অবস্থা, উনি ডাকাতরে বলতেছে যে ভাই আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। এইভাবে ওনারা মিথ্যা থেকে বাঁচে। মা মিথ্যা কথা বলতে নিষেধ করছেন, আমি আবার মিথ্যা কথা বলবো? অথচ আমার ওস্তাদ আমাদের প্রতিদিন কোরআন শরীফ পড়াইতেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, ওস্তাদে পড়াইতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, ওস্তাদে পড়াইতেছেন, আদবের কথা পড়াইতেছেন, ঈমানের কথা পড়াইতেছেন, আমি ওস্তাদের মুখের উপর মিথ্যা কথা বলতেছি। ভাই এলেমের লাইনে আমরা বরকত কেন পাই না? এটা তো ভাই কি ফায়দা হবে? এলেম তো কোনো নকশার নাম নাই, এলেম তো আল্লাহ পাকের কাছে নূর আছে, নূরের নাম। আমরা কিতাবাদি যা পড়তেছি এগুলো সব কি নকশা? এগুলো সব কিতাব, এগুলো তাবিজের মতো। প্রকৃত ইলম আল্লাহর কাছে, আল্লাহ যে বান্দাকে পছন্দ করবেন তাকে দান করবেন। আপনারা এখানে অনেক ছোট মানুষ, অনেক কথা হয়তো বুঝে আসবে না, অনেক কিতাব আমরা জীবনে পড়ি নাই, দেখিও নাই,
কিন্তু পড়াইতে পারতেছি না। এইটার নাম এলেম। আল্লাহ আপনাকে তৌফিক, আপনি কত কিতাব পড়বেন, কত মোতালা করবেন, কিতাবের কোনো শেষ আছে? এটা কি আলিয়া মাদ্রাসার নেশা, এনসিটিভি সিলেবাস যে এতটুকু পড়বেন? এলমের তো কোনো সীমা পরিসীমা নাই। আমরা অনেক বুজুর্গানের দিনদের কথা শুনছি, তাফসীরে রুহুল মাআনি এত কঠিন কিতাব, জীবনে চোখেই দেখে নাই, অথচ রুহুল মাআনি এমন কোরআন পড়াইতেছে যে পড়নেওয়ালারা পেরেশান হয়ে যেতেছে। তাফসীরে কাশফ জীবনে চোখে দেখে নাই, অথচ এমন কোরআন পড়াইতেছে পেরেশান হয়ে যেতেছে, কথা বুঝে আসে না উস্তাদ, এত কঠিন। এইটার নাম এলেম। আর আমরা কিতাব থেকে এবার করতে পারতেছি না। এই যে দেখেন এলেমের যে ফরক, আমাদের যে দুর্দিন, আমাদের যে সমস্যা হইতেছে কেন? আপনি 15 ঘন্টা কোরআন শরীফ পড়া আধা ঘন্টা ইয়াদ করতে পারতেছেন না। আপনি একটু নিজের জিন্দেগির উপর একটু প্রশ্ন করেন, একটু দিলটারে হাতে লাগাই চিন্তা করেন। আপনি একটা 12, 15, 16, 18 বছরের ছেলে, আপনার তো 2, 4, 5 হাজার হাদিস মুখস্থ থাকার কথা, অথচ আপনি 1 পৃষ্ঠা এবারও মুখস্থ করতে পারেন না। মুখস্থ তো দূরের কথা, সহি হরকত লাগায় পড়তে পারতেছেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে খুব মাফ করে দেন। এই জন্য ভাই মূল কথা হইলো গুনার কারণে এলেমের নূর আমরা পাইতেছি না। এলেমের নূর না পাওয়ার কারণে লেবাস আছে। এলেমের নাম তো লেবাস না, এলেমের নাম তো টুপি না, এলেমের নাম তো জুব্বা না। হুজুর ভাই, আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যার একক হাদিসের কিতাব সবচেয়ে বড় হাদিসের কিতাব, সবচেয়ে বেশি হাদিস সংকলন হয়েছে, উনি কত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন? 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার ওস্তাদ একদিন দেখতেছেন ক্লাসে উনি উপস্থিত নেই, তো এত ভালো ছাত্র ক্লাসে উপস্থিত নাই, তো জিজ্ঞেস করছে কি আজকে ক্লাসে আসে নাই কেন? খবর নিয়ে দেখা গেল আহমদ ইবনে হাম্বল খুব গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। তো উনি বলছেন যে আমি যে ক্লাসে যাবো ওস্তাদ, আমার কাছে তো ভালো পোশাক নাই, ঘরে যাই পড়ি, একটা ক্লাসে যখন বসবো 10-20 জনের সামনে যখন হাজার হবো, তখন তো একটা কি লাগে, পোশাক লাগে না? ভালো পোশাক যে পরবো এরকম লেবাস আমার নাই। ওনার ওস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ঠিক আছে, তারে খবর নিয়ে আনো, বলো যে আমি তারে পোশাক দিব, সে গ্রহণ করবে কিনা। সুবহানাল্লাহ। আপনি দেখেন এলমি গায়রত, আজকে আমরা কোথায় নামছি, কোথায় নামছি আমরা? এলমি গায়রত চিন্তা করেন, ওস্তাদ ভয় পাইতেছেন যে ক্লাসে আইসা বসার মতো একটা পোশাক তার নাই, কিন্তু আমি দিলে সে যদি না নেয়, ওস্তাদ ভয় পাইতেছে। তো তার কাছে খবর পাঠাইছেন, জিজ্ঞেস করো আমি তারে পোশাক দিব, সে এটা গ্রহণ করবে কিনা। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল ওনার ওস্তাদকে উত্তর পাঠাইছেন, ওস্তাদকে বলেন আমি পোশাক নিব এই শর্তে, তার বিনিময়ে আমি আমার ওস্তাদকে কিতাব লিখে দিব। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? ওস্তাদের পোশাক আমি নিব যদি ওস্তাদ আমার কাছ থেকে কিতাব লেখাটা গ্রহণ করে, আমি ওস্তাদকে কিতাব লেখা দিব, এইটা যদি ওস্তাদ গ্রহণ করে তাইলে আমি ওস্তাদের পোশাক নেব। এই ছিল ওনাদের অবস্থা। এই জন্য 1000 বছর পর ওনাদেরকে নিয়ে আমাদের আলোচনা চলতেছে। ওনাদের আলোচনাটা আমাদের জন্য বরকতের কারণ। আমরা মনে করি আলোচনা করলে বরকত হয়, আর ভাই কোথায় আমরা রয়েছি বলেন? এমন মানুষের কিতাবই তো আমরা পড়তেছি কেন ভাই? আমাদের মোহাম্মদ থেকে 20টা হাদিস মুখস্থ করতে পারতেছি না, অথচ উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। এই জন্য ভাই সব কথার মূল কথা হলো গুনাহ থেকে বাঁচা। আমি এত লম্বা কথা বলতে চাই নাই, শেষ করে দিব। মূল কথা হচ্ছে ভাই গুনাহ থেকে যদি না বাঁচেন, এই পড়া আপনার কোনো ফায়দা নেই। এই পড়ার মূল সবকই শুরু হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যেন দূরে থাকে। আমাদের পড়াশোনাটা শুরু হয় কি দিয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের থেকে দূরে থাকা। আপনি শয়তানকে পকেটে নিয়ে পড়তে পারবেন না। এই পড়া শয়তানি মনের মধ্যে রাখা, গুনাহ মনের মধ্যে রাখা, গুনার আগ্রহ মনের মধ্যে রাখা, এই পড়া আপনি পড়তে পারবেন না। আর আমাদের এই পড়া, এটা এলেমের নূর অর্জন করা, এটা ওয়াজ শিখা না। আল্লাহর ওয়াস্তে এটা আপনারা বোঝার চেষ্টা করেন। বহু বক্তা তৈরি হইতেছে, ওয়াজ তৈরি হইতেছে, আলেম তৈরি হইতেছে। শুনতেছেন আপনারা? কথা বুঝতেছেন? বক্তার কোনো অভাব আছে? আপনাদের এলাকায় মাহফিল হবে, আপনি খুঁজেন, ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার বক্তা, শত শত বক্তা। বক্তারা এখন ভিডিওকে স্পন্সর করে ছাড়তেছে দাওয়াতের জন্য, কিন্তু আপনি আলেম খুঁজেন তো, একজন মুস্তাজাব দাওয়াত খুঁজেন যে আমার আব্বা অসুস্থ বা আমাদের মাদ্রাসায় অভাব, একজন মুস্তাজাব দাওয়া আলেম যিনি হাত উঠানোর সাথে সাথে দোয়া কবুল হয়, এমন একজন আলেমরা আমরা দাওয়াত দেব। খুঁজেন, লাঠি করা দিয়ে বুঝা ভাই করা যায়। শুনতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন কথা?
একজন তাকওয়াওয়ালা, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, মুত্তাকি, পরেশগার চোখ বন্ধ করলে রাসূলুল্লাহর জিয়ারত পায়, এইরকম আলেম খুঁজে না আছে। কিন্তু বক্তার অভাব নাই, শের পড়নেওয়ালার অভাব নাই, সুরের মৌসুমে মানুষকে নাচানোর লোকের অভাব নাই। কিন্তু হাকিকি আলেম, তাকওয়াবান আলেম, আল্লাহওয়ালা আলেম, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আপনি দেখবেন একজন বুজুর্গ আলেমকে যদি দেখেন, তাইলে দিলের মধ্যে আসে, আহারে আমি যদি ওনার মতন হইতে পারতাম, আল্লাহ যদি আমার ওনার মতন কবুল করতো। কিন্তু টাকার লুফানপূর্ণ বক্তা ওয়াইজ দেখলে এগুলো দিলের মধ্যে আসে না, আসে ইচ্ছা হয় না যে আমি ওনার মতন হই। এইটাই হলো নূর। আল্লাহ পাক যখন কাউকে কবুল করেন তখন তার মাকবুলিয়ত আম করে দেন। মানুষ তার কাছে খালি দোয়া নেওয়ার জন্য যায়। আপনি কখনো দেখছেন বক্তার কাছে কেউ দোয়া নিতে চায়? বারবার ভাই আপনারা তাহলে বলেন, এখন আপনাদের জিন্দেগি গড়ার সময় এই কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি। হক্কানি রব্বানি আলেম হন, কোন রব্বানি ইনা বিনা কুতুব আলিমুল কিতাব। রব্বানি আলেম হন, হক্কানি আলেম হন, যাকে দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়বে। আর এখন আমাদেরকে দেখলে পাবলিকে বলতে, আরে মানুষটা খায়া খায়া শরীর উঠেছে। এখন আমাদেরকে দেখে মানুষ আখেরাতের কথা চিন্তা করে না, আমাদেরকে দেখে আমাদের মতন করে আল্লাহকে ভয় করার কথা ভাবে না, আমাদেরকে দেখে আমাদের তেলতলা অবস্থা, তেলতলা চামড়া দেখে মানুষ এখন বিপক্ষে ত্যাগ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে খুব হেফাজত করেন। ভালো ভাই, এই এলেম আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। তো এলেম বাকি থাকার আসবাব যেন আমরা হইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে তৌফিক দান করেন। তো আজকের আলোচনার মূল কথা এটাই, এই এক লাইনে শেষ করে দিচ্ছি। তাইলে ভাই গুনাহ থেকে বাঁচা এটা এত কি বিষয় না, সহজ বিষয় না। এই জন্য খোদ রাসূলুল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়াটা কি বললাম? আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি। বলেন আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি। পাঁচবার পড়েন, পাঁচবার মুখস্থ করে এখান থেকে উঠেন, অন্তত একটু সবল দিয়ে বলেন আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা ইরহামনি বিতারকিল মাআসি। আল্লাহ আপনি আমাকে রহম করেন, আমি যেন কি করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।